নমস্কার, সকলকে আমার আনন্দিত জয়গুরু। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিশেষ কিছু কারণবশত অনলাইনে আসতে পারিনি, লাইভেও আসতে পারিনি, বাট সুনিতা ক্রাফট স্টুডিওর ওনার আমি আমার যে সংকল্প যে হোমমেড এবং হ্যান্ডমেডের উপর কাজ করার, এবং সেই কাজ খুব সুন্দর এগিয়ে যাচ্ছে। একটু সময় লাগবে, বাট ভালো হবে কাজটা। সামনে রাখি পূর্ণিমাতে মানুষের একটা ইমোশন কাজ করে। বাংলার একটা সংস্কৃতি, ঐতিহ্য, এবং প্রতিটি বোন তার ভাইকে রাখি পরাতে ভালোবাসে। আমরা যখন ছোট ছিলাম তখন কি হতো, আমাদের ছোট ছোট রাখি ছিল না, আমরা সব বড় বড় রাখি কিনতাম। কারণ এখান থেকে এটুকু অবধি শুধু বড় বড় রাখিতে ভর্তি থাকতো। সেটা আমি অনেক দিন থেকেই ফিল করি যে এখন সেই সব দিন দেখা যায় না। সব ছোট ছোট সুতোর মতোই আধুনিক, মানুষও আধুনিক হয়েছে, তার সব কিছুই আধুনিক হয়ে গেছে, নতুন। সেই থিমটাকে কাজে লাগিয়ে আমি বেশ বড় বড় রাখি তৈরি করছি, এবং প্রচুর স্টক আমার রাখির আছে, আরও তৈরি হচ্ছে, হতেই থাকবে। রাখি পূর্ণিমার আগে আমি শুধু রাখির উপরেই ফোকাসটা দিয়েছি। এবং এই রাখিটা আপনি অ্যাসেট হিসাবেও রাখতে পারেন। যেমন এই যে আমি হাতে প্রচুর ছোটোবেলা থেকে আমি সেলাই করেছি, প্রচুর মানুষকে গিফট করেছি। আমার গিফটগুলো সকলেই সযত্নে রেখেছে যে এটা অ্যাসেট। তেমনি আমার ঘরেও প্রচুর এরকম তা হাতে করা এই বড় বড় রাখিগুলো যদি আপনারা সযত্নে রাখেন, সেটাও কিন্তু একটা অ্যাসেট, যে একটা হাতে কাজ করা এত সুন্দর সুন্দর। মানে যে ভাবছি, আমরা যখন কাজ করেছি তখন আমরা গিফট করতাম, কোনো অনলাইন ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, কিচ্ছু ছিল না। আমরা বাজার থেকে উল কিনতাম, বানাতাম, নিজেরা পরতাম, মানুষকে গিফট করতাম। এইটার উপরে যে একটা সুন্দর কাজ করা যায়, এই অনলাইনে এসে আমি এতদিন ঘরে যেহেতু বসে আছি, এই থিমটা আমার মাথায় এসেছে এবং সাকসেসফুলি কাজটা করছি। সবাই দেখতে থাকুন, আমার সুনিতা ক্রাফট স্টুডিও ফলো করতে থাকুন। দেখবেন আগামী দিনে এখান থেকে প্রচুর আমাদের হোমমেড এবং হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি হচ্ছে। থ্যাংক ইউ, সবাইকে আমার প্রণাম।